আপনারা খেলুন, আপনারা খেলা করুন, কিন্তু একটা পরিবারকে নিয়ে খেলবেন না, কিছু মানুষের জীবন নিয়ে খেলবেন না। এতগুলো মানুষকে নিয়ে খেলা যায়? ছুঁড়ে ফেলে দিন আপনার রাজনীতি গঙ্গা জলে আপনার রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিন। সরকার নিশ্চিতভাবে, সরকারের কাছে এখন আমরা বিশ্বাস করি এখনো এমআরসির আছে, তবুও সেটা এখনো লুকোচুরি খেলছে। সব অশিক্ষক অযোগ্য হয়ে গেল। কিসের ভিত্তিতে এই রায়? এটা কেন কপিল সিব্বল জিজ্ঞাসা করলো না? কোন ডকুমেন্ট, কে ডকুমেন্ট দিয়েছে? এটা কেন মনু সিংজি জিজ্ঞাসা করলো না? কে ডকুমেন্ট দিয়েছে? কল্যাণ ব্যানার্জি কোথায় আছেন? ভালো আছেন? আপনারা কেন উত্তর দিতে পারেননি? তাই আজকে পরিষ্কার করে যোগ্য অযোগ্যদের তালিকা, তাহলে তো নিশ্চয়ই আছে। সুপ্রিম কোর্ট যখন বলছে নিশ্চয়ই আছে, সেইটা আপনি প্রচার করুন। আজকেই বেতন হবে, বেতন। প্রধান শিক্ষকরা কম্পিউটারের সামনে বসে আছে, তারা শিক্ষকদের বেতন এপ্রিল মাসের বেতন পাঠাবে। যদি দেওয়ার হতো নিশ্চয়ই এতদিনে দিয়ে দিত। এটা আমাদেরকে শুধু বারবার আমাদেরকে প্রলোভন দেখানো হচ্ছে এবং আমাদের ললিপপ দেওয়া হচ্ছে যে এটা আমরা করব। যদি করতে হতো তাহলে শিক্ষকদের সাথে এমএ ফাইল যেটা করেছিল, তাহলে আমাদের সেই এমএ ফাইল করে আমাদেরকেও কনসেশন দেওয়া হতো। যেমন শিক্ষকদের 1 বছর কনসেশন দেওয়া হয়েছে ডিসেম্বর 31 অবধি, তাহলে আমাদের সেই কনসেশনটা দেওয়া হতো। কিন্তু আমাদের যোগ্য শিক্ষাকর্মী যারা আছে এদেরকে বাঁচানোর সরকারের কোনো সদিচ্ছাই নেই। যদি সদিচ্ছা থাকতো সেটা আমাদের, তাহলে মাস্টারমশাইদের সাথে আমাদেরও এমএটা ফাইল করে আমাদেরকেও 1 বছর বা তাতে যত দেওয়া হয়েছে কনসেশন, আমাদেরও সেই কনসেশনটা দেওয়া হতো। কিন্তু আমাদের সেটা ইচ্ছা করে সরকার দেয়নি। আর এটা আমি সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতির কাছে প্রশ্ন রাখতে চাই, যদি দুজন লোক যদি অন্যায় করে, একই অন্যায় যদি করে, দুজনের 2 রকম সাজা কোনোদিন হতে পারে না। এটা কোন জায়গাতে সংবিধানে লেখা আছে? প্রধান বিচারপতির কাছে এটা আমার প্রশ্ন। আমাদেরকে এটা চাপ খুঁজে পাইনি। এরা যখন তোলপাড় করছে তখন চলে এলো শামসেরগঞ্জ থেকে আবার চোখ ঘোরানোর জন্য আবার এইদিকে, অর্থাৎ মিডিয়াগুলোকে নিয়ে নাচাচ্ছে। মিডিয়াগুলো হচ্ছে ট্রাফিকের বল, এরা হচ্ছে বাঁদর, একবার এদিকে যাবে একবার ওই দিকে যাবে, কোন দিকে দৃষ্টি যাচ্ছে সেই অনুযায়ী পদক্ষেপ। আমি পরিষ্কার বলছি, আপনারা খেলুন, আপনারা খেলা করুন, কিন্তু একটা পরিবারকে নিয়ে খেলবেন না, কিছু মানুষের জীবন নিয়ে খেলবেন না। একটা মানুষের চাকরি মানে তার জীবন, তার চাকরি কেড়ে নেওয়া মানে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। 5 বছর ধরে শিক্ষার এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় গান্ধী মূর্তি পাদদেশে, মাতঙ্গী রাজার মূর্তির পাদদেশে থেকেছি। তখনও অভিজিৎ গাঙ্গুলি সিনারিওতে আসেনি, তখনও পার্থ চট্টোপাধ্যায়রা জেলে যায়নি। আমরা যেটা বলেছিলাম ওটাই হয়েছে। আজকে চাকরি পাওয়া মানুষগুলোর চাকরি চলে যাবে, যাদের প্রাপ্য তারা পায়নি, যারা পেয়েছে তাদেরটাও কেড়ে নেবেন ম্যাডাম। ওদের অসুস্থ বাবা, ওদের বুকে যন্ত্রণা, হাড়ের অসুখে মা, ওদের ছোট্ট বাচ্চাটি, ওদের ইএমআই বাকি আছে, ওদের ঘরের, ওরা কাঁদছে। কালকে খাবে কি? সামনের মাসে ইএমআই দেবে কি করে? এতগুলো মানুষকে নিয়ে খেলা যায়? ছুঁড়ে ফেলে দিন আপনার রাজনীতি গঙ্গা জলে আপনার রাজনীতিকে ছুঁড়ে ফেলে দিন। জগন্নাথ মন্দিরের তীরে দীঘাতে ছুঁড়ে ফেলে দিন আপনি আপনার রাজনীতিকে। এদের বাঁচান, ন্যায় দিন। এটা ওদের যোগ্য দাবি, এটা ওদের ভিক্ষা নয়, এটা ওদের ওই দাও বলা নয়। আপনারা চাইবেন, দেবেন, দিতে বাধ্য, নতুবা রাজ্য জ্বলবে। রাজ্যের শিক্ষা ধ্বংস হয়ে গেলে কাজী মাসুম আক্তাররা নীরব থাকবে না, তারা লড়বে, গলায় রক্ত। সবচেয়ে বড় আক্রান্ত কারা? শিশুরা। এই রাজ্যের শিশুরা হচ্ছে সবচেয়ে বড় আক্রান্ত। তারা কথা বলতে পারে না, তারা প্রতিবাদ করতে পারে না। তাদেরকে সর্বনাশ করতে গেলে শিক্ষাকর্মীদের সর্বনাশ করতে হবে, তাই করা হয়েছে। এদের বলার কেউ নেই মনে করেছে। এইটাকে ঠিক করতে হবে। শিক্ষাকে ধ্বংস করতে পারেন না। এই চেতাবনী দিয়ে রাখলাম আজকের এই আমাদের সল্টলেকে এই রাস্তার উপরে বসে সব অশিক্ষক কর্মচারী, হাজার অশিক্ষক কর্মচারীদের মধ্যখানে বসে এই চেতাবনী ম্যাডাম, আজকে আমরা দেখতে চাই আপনি যোগ্য অযোগ্যদের তালিকা দিয়ে এই বিশাল যে ঐসন্ধি তার সমাপ্তি ঘটাতে হবে। আজ শিক্ষক সমাজ, অশিক্ষক সমাজকে মানুষ বলে মনে করা হয়নি। তাদের যে ন্যূনতম মর্যাদা আছে, এইটা হচ্ছে মৌলিক প্রশ্ন। শালবনীতে সৌরভ
কি করছে? বাংলার গৌরব ওই সৌরভ ভর্তি হচ্ছে, ভর্তি কিচ্ছু হবে না। আসলে মিডিয়াগুলোকে ঘুরিয়ে দিতে চায়, যাতে করে মিডিয়াগুলো এইদিকে না আসে, শালবনিতে যায়। এটাও একটা ট্রিক্স, এটাও একটা নোংরা রাজনীতি। তো সেই নিয়ে বেশি চিন্তিত, কারণ এনাদের মুখ এক মুখোশ একরকম আমাদেরকে বলা হয়, কিন্তু পরোক্ষ ক্ষেত্রে দেখা হয় সম্পূর্ণ আলাদা। তাই আমরা সেই বিষয়ে প্রচুর চিন্তিত, কারণ 26,000-এর মধ্যে টিচিংদের ব্যাপারটা বেশি দেখা হচ্ছে, আর আমরা যে শিক্ষাকর্মী আমরা যেন আলাদা হয়ে যাচ্ছি। কারণ একটা স্কুল চালাতে গেলে সবচেয়ে বেশি অশিক্ষক কর্মচারীরা প্রয়োজন। আপনি দেখুন, একটা স্কুল চললে স্কুলে তালা খুলতে যেমন অশিক্ষক কর্মচারী প্রয়োজন, আবার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সেক্ষেত্রেও কি আমাদের অশিক্ষক কর্মচারীদের প্রয়োজন। প্রধান শিক্ষক মহাশয়ের যদি ডান বাঁ হাত হয়, সেটা হচ্ছে অশিক্ষক কর্মচারী। এই অশিক্ষক কর্মচারী না হলে স্কুল চলতে পারে না। তাই আমরা প্রত্যেকটা মুহূর্তে এখনো আমরা বলছি, যোগ্য অযোগ্যের লিস্ট প্রকাশ করুন, প্রকাশ করে আমাদের বাঁচান। আপনারা হয়তো জানবেন যে 2022 সালে যখন রিভিউ হয়েছিল, সেই রিভিউতে তখন সরকার বলেছিল যে তাদের কাছে ওএমআর শিট আছে, বা ওয়েবসাইটে তাদের ওএমআর শিট ডাউনলোড করা আছে, রিভিউ রেজাল্ট দিয়েছিল। কিন্তু 23 সালে যখন ওএমআর শিট উদ্ধার হয়েছিল, তখন কিন্তু সেম ম্যাচিং হয়েছিল। এটা কিন্তু সরকার নিশ্চিতভাবে সরকারের কাছে এখন আমরা বিশ্বাস করি এখন ওএমআর শিট আছে, তবুও সেটা এখনো লুকোচুরি